হে গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ যাওয়ার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। রাস্তায় জ্যাম না থাকার কারণে আমরা অনেক দ্রুত চলে আসতে পারি। এবং গাইস, এখানে আসার পর এখানকার যে গ্রামের ঘরগুলো এত বেশি সুন্দর, চুনের তৈরি ঘরগুলো অনেক বেশি সুন্দর। এবং গাইস, এখানে যে বড়ই গাছগুলো এত এত বেশি বড়ই ধরছে, বড়ইগুলো যদিও একটু টক, বাট অনেস্টলি গাইস অনেক বেশি মজা। চারদিকে অপূর্ব এত সুন্দর দৃশ্য গাইস, চারদিকে শুধু সবুজ আর সবুজ। এখানে এটা ভুট্টা ক্ষেত, তো প্রচুর প্রচুর ভুট্টা এখানে দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে, অপূর্ব। আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট চোখের সামনে থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে অনেক। এদিক দিয়ে না মানে বাড়ি ঘরগুলো অনেক দূরে দূরে, মানে এক একটা বাড়ির পরে পুরো ক্ষেত আর ক্ষেত, প্রায় অনেক দূরে দূরে এক একটা বাড়ি। আমাদের প্রতি বছরই এখানে একবার হলেও যাওয়া হয়, কারণ লাইক আমরা আমরা যারা শহরে থাকি তারা তো মানে গ্রামের এই অপূর্ব দৃশ্যটা আমরা শহরে থেকে দেখতে পারি না। আমরা যারা ছোটো ভাই বোন আছি আমরা এখানে আসলে অনেক বেশি এনজয় করি, লাইক আমার ছোটো বোনেরা। তো ওরা যখন শহর থেকে গ্রামে আসে, গ্রামের অপূর্ব জিনিসগুলো দেখে অনেক এনজয় করে। তো গাছ দেখতে দেখতে চলে আসলাম একটা পুকুর পাড়। তো পুকুর পাড়ে অনেক মাছ আছে এখানে। ওনারা আসলে কত কষ্ট করে এগুলো চাষ করছে, ওরা ধান পাট গম চাল উৎপাদন করছে। আসলে বাচ্চারা এখান থেকে অনেক কিছু শিখতে পারে। তো এরপরে আমরা চলে আসলাম বড়ই পাড়তে। জাস্ট দেখো এত বেশি বড়ই আমরা বড়ই পাড়তে শুরু করছি। তো এখানে অনেক 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 বড়ই আমরা গাজীপুরে নিয়ে আসছি। তো বড়িগুলো যাতে আমাদের আবার পরবর্তী কষ্ট করে টুকাতে না হয়, এর জন্য এখানে একটা নিচে কাপড় বিছিয়ে নেওয়া হয়েছে, যাতে করে কাপড়ের মধ্যে সব বড়িগুলো পড়ে। বড়িগুলো খেতে গেছে অনেক বেশি মজার ছিল, এবং এই বড়ই দিয়ে অনেক ভালো আচার হবে, বড়ির আচার। লাইক একটু টক টক, তো খেতে অনেক ভীষণ মজা। তো গাছ এই হচ্ছে আমাদের ঘর, এটা হচ্ছে ঘরের উঠান। তো আমরা যেহেতু আজকে ঘরটা ঠিক করতে আসছি, তো আজকে আমরা থাকবো এখানে, সেজন্য আমার নানা ভাই সবাই মিলে এখানে আমরা খাট নিয়ে আসছি গাজীপুর থেকে। তো খাটটা সবাই সেটিং করছিল। তো আমার নানারা সবাই আগে মানিকগঞ্জ থাকতো, তো তারপর পরবর্তীতে তারা সবাই গাজীপুর চলে আসে। তো গাজীপুর চলে আসার পরও তাদের যে গ্রামের প্রতি যে টানটা মহব্বত, তো সেটা থেকেই যায় স্বাভাবিক। তো এখানে তারা একটা বাড়ি করে, যেহেতু আমরা শহর থেকে আমার নানার খুব ইচ্ছে নাতিপুতিরা সবাই মিলে মানিকগঞ্জ আসবে, যে গ্রাম্য পরিবেশগুলো সবাই ফিল করতে পারবে। তারপর দুপুরে খাওয়ার জন্য আমার খালামণি এখানে গরুর মাংস রান্না করছিল এখানে রান্নাঘরে। গরুর মাংসটা দেখতে বেশ সুন্দর লাগছিল, এবং কালারটাও এত সুন্দর হয়েছে, এবং খেতেও ভীষণ মজার ছিল। গ্রামে এসে এইভাবে মাটির চুলায় রান্না করার মজাই আলাদা, এবং খেতে তো আরও বেশি মজা। রান্না করা শেষে এখানে সবাই খেতে বসেছে, এবং সকলে একসাথে খেতে আসলে সত্যি খুব ভালো লাগছিল। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বাইরে বেরিয়ে দেখি ছোট ভাই বোনেরা আবার সেই বড়ি টুকাতে শুরু করেছে। আসলে এখানে বড়ই গাছগুলোতে এত এত বড়ি ধরেছে, আসলে যে কেউ দেখলেই লোভ সামলাতে না পেরে একই কাজ করবে। তো ওরা সকালে বড়ি টুকাতে শুরু করছে, আমিও টুই করে তাদের সাথে চলে গেলাম বড়ি টুকাতে। তো এসে দেখি এখানে আমার মামাও আছে। জাস্ট দেখো গাইস, এখানে কত কত বড়ই, লাইক আমি তোমাদেরকে বড়ই গাছটা একবার দেখাই। দেখো এখানে কত বেশি বড়ই, মানে কত বড় একটা গাছ। দেখো গাইস, এখানে ভুট্টা ভাঙিয়ে রোদে শুকাতে দিয়েছে। অ্যান্ড দেন গাইস, এখানে দেখো রসুন গাছ। তো রসুনের পাতাগুলো আম্মু ছিঁড়ে নিচ্ছিল, এগুলোতে ভর্তা বানিয়ে খাবে বলে। তো গ্রামে এত এত সবজি চাষ করা হয়। অ্যান্ড গাইস, এখানকার মানুষগুলো এত বেশি অতিথি পরায়ণ, মানে কি বলবো। অ্যান্ড দেন গাইস, তারপর আমরা দেখতে পেলাম একটা ট্রাক্টর। তো ট্রাক্টরটা দেখে আমার ভাই তুস করে উঠে পড়লো, মানে এটা কীভাবে চালায় ও সেটা দেখছিল। অ্যান্ড দেন গাইস, সারাদিন ঘোরাঘুরি করার পর এক রাত থাকার পর চলে আসলো আমাদের যাওয়ার সময়। তো আমরা জন্য বের হচ্ছিলাম। তো গাইস, এটাই ছিল সে বাড়ি। আজ চলে যাচ্ছি, আবার কবে না কবে আসবো কে জানে। তো যাওয়ার পথে আমার মা এখানে কলমি শাক উঠানো শুরু করেছে। গাইস, এই শাকগুলো ভাজি করে খেতে এত বেশি মজা। এখানে অনেক শাক ছিল, অনেক। অ্যান্ড দেন শাক উঠানো শেষ করে এখানে আমার মা ধনিয়া পাতা উঠানো শুরু করেছে। এখানে ধনিয়া পাতাগুলোও এত বেশি ফ্রেশ তাজা একদম। তো এখানে বেশ অনেকখানি ধনিয়া পাতা উঠিয়েছিল আম্মু। অ্যান্ড দেন গাইস, আমরা রোডের দিকে যাচ্ছিলাম। তো এখানকার গ্রামের ভেতর থেকে রোডটা অনেক বেশি বাইরে। তো আমরা এই মাঠগুলোর ভেতর দিয়ে যাচ্ছিলাম রোডের দিকে।
সো গাইস এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।